এমন একটা দিন হয়তো ভুলে যেতে চাইবেন মুস্তাফিজ। আসরে প্রথম হার, আর এদিন যে সবচেয়ে খরুচে বলার ছিলেন তিনি। তবে আসরের সেরার তকমা ধরে রাখার সঙ্গে তার নতুন এক মাইলফলক হয়তো প্রশান্তি দিবে কাটার মাস্টারকে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শও। চাহার দেশপান্ডেকে একের পর এক 4-6 5 ওভারই 42 রান তুলে নেন এই দুই ব্যাটার। এরপরই বোলিংয়ে আসেন ফিজ, প্রথম বলেই দেন বাউন্ডারি। এরপর 1-9 সঙ্গে 3-4-এ ওই ওভারে দেন 18 রান। পরের ওভারেই ঘুরে দাঁড়ান ফিজ, প্রথম বলেই উঠান ক্যাচ। তবে বলটা তালুবন্দি করতে পারেননি তিনি নিজেই। এর এক বল বাদই ব্রেক থ্রু দেন টাইগার পেসার, ফেরান 50 করা ওয়ার্নারকে। যদিও ফিজের এই উইকেটের কৃতিত্বটা বেশি পাথিরানারই, তার এমন একটা ক্যাচ চোখে লেগে থাকবে যে কারোই। এই একটা উইকেট নিয়ে স্বীকৃত টি-20তে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে 300 উইকেটের মাইলফলক স্পর্শ করেন ফিজ। প্রথমে এই মাইলফলক স্পর্শ করেছিলেন সাকিব আল হাসান, পরের বলে পন্থকেও বোকা বানান তিনি। তবে ব্যাট পেড হওয়ায় বেঁচে যান পন্থ, সেই ওভারে ফিজ দেন মাত্র 4 রান। মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার, পারফেক্ট পরিষ্কার প্রতিবার। মোস্তা ব্রেক থ্রু এনে দেওয়ার পর ছন্দ খুঁজে পায় বাকি বোলাররাও। পরের ওভারই আরেক ওপেনার শওকে ফেরান জাদেজা, এরপর অনেকটা আটকে যায় রান। 15 ওভারে এসে ঝলক দেখাতে শুরু করেন পাথিরানাও। দারুণ দুই ইয়র্কারে প্রথমে মিচেল মার্শ, এরপর স্টাবসকে ফেরান ডানহাতি এই পেসার। তবে 17 ওভারে এসে কিছুটা ছন্দহীন ফিজ, 1-4 ও 1-6 রান দেন 14, আর শেষ ওভারে দেন 11 রান। 4 ওভারে মোট 47 রান দিয়েছেন ফিজ। বিশাখাপত্তনমের মতো ব্যাটিং উইকেটে এই রানটা খুব একটা বেশি নয়। যদিও মোট 7 উইকেট নিয়ে এখনও আসরের সর্বোচ্চ উইকেট শিকারীর তকমাটা ধরে রেখেছেন টাইগার পেসার। 192 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 7 রানের মাথায় ঋতুরাজ ও রাচিন রবীন্দ্রের উইকেট হারিয়ে চাপে পড়ে চেন্নাই। তবে সেখান থেকে আজিঙ্কিয়া রাহানে ও ড্যারিল মিচেলের 68 রানের পার্টনারশিপে সম্মানজনক স্কোর পায় চেন্নাই। পরে দলীয় 75 রানে মিচেল ও ব্যক্তিগত 45 রানে রাহানে ফিরে গেলে পুরোপুরি চাপে পড়ে যায় সিএসকে। শেষ দিকে এসে অবশ্য ধোনি ও জাদেজা কিছুটা চেষ্টা করলেও হার এড়াতে পারেনি চেন্নাই। তামিম হোসেন, সময় সংবাদ।